সালাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের ফাইনালি গতকালকে একটা ড্রপ আসে। গতকালকে ড্রপ আসে মানে কি ড্রপ আসে তোমরা এটা অবশ্যই ভাবছো। সেটা হচ্ছে গতকালকে সৌরভ গাঙ্গুলি, সবাই বলছিল যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে নাকি সৌরভ গাঙ্গুলি থাকতে চলেছে। তো এটা বলে রাখি, যেটা একটা প্রমোশনাল ইভেন্ট শুট করা হয়েছে সেটারই গতকালকে একটা টিজার তারা ড্রপ করেছে। টিজার মেবি মানে ওই ভিডিওটা, অ্যানাউন্সমেন্ট ভিডিওটা তারা ড্রপ করেছে। এবার বলে রাখি, সৌরভ গাঙ্গুলি মানে একটা মানুষ, সে ডিসিশন মেকিং এর তরফ থেকে সমস্ত দিক থেকে সে ওই ক্যামিও করতে হবে না, মানে সে আর ওই কোনো পলিটিক্যাল পার্টির ওই রকম সো কল্ড ইনফ্লুয়েন্সার নয় যে সে এইরকম কাইন্ড অফ কিছু করবে এবং সে মানে হাইপে থাকার জন্য ক্যামিও করে দেবে, ওই রকম লোক সে নয়। সে যেটা করে আজকে বাংলার, তোমরা সকলেই জানো যে বাংলার প্রাইড হিসাবে, বাংলার দাদা হিসাবে, বাংলাকে রিপ্রেজেন্ট করার হিসাবে সর্বপ্রথম আমাদের সৌরভ গাঙ্গুলি, মিঠুন চক্রবর্তী, এদের নামগুলো কিন্তু বিশাল আসে। মানে আজকালকার দিনে ইন্ডিয়ার সমস্ত লোক কিন্তু শোনে, এছাড়াও অনেক মানুষ আছে, বাট এখনকার দিন অনুযায়ী বলছি। তো সৌরভ গাঙ্গুলিকে তারা এই কারণে ইউজ করেছে একটা প্রমোশনাল স্ট্র্যাটেজির কারণে। এবং সৌরভ গাঙ্গুলির সমস্ত বাঙালি যতজন অ্যাক্টর আছে, আর্টিস্ট আছে, প্রত্যেকজনকে কিন্তু তার নিজের জায়গায় কিন্তু ভালোভাবে সাপোর্টটা দেখায়। সেই কারণেই সে নিজের যে ফটে আছে, নিজের যে জনারটা আছে, সেইটার থেকে পুরোপুরি আউট অফ দ্য বক্স গিয়ে সে এরকম কাইন্ড অফ কিন্তু একটা মানে কাজ করছে। মানে তাকে আমরা স্ক্রিমিং করতে দেখতে পাচ্ছি, তাকে আমরা অ্যাক্টিং করতে দেখতে পাচ্ছি। তো এরকম সামথিং একটা ফান লাভিং একটা টিজার বানানো হয়েছে এবং সেখানে জিৎদাকে একটা হোমম্যাচ দেওয়া হয়েছে যে 8 সেকেন্ডের মধ্যে কি করে এরকম ক্লিপ কাট কাট করে তারা এইগুলোকে করবে। তো মানে জিত হওয়া অসম্ভব, বাট তুমি মানে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার সে করে নিয়েছে। তো এরকম একটা ফান লাভিং একটা জিনিস তারা করেছে, যে বোঝা যাচ্ছে যে নেটফ্লিক্স কিন্তু পুরোপুরি একদমই ভাবনা চিন্তা করে রেখেছিল এবং তাদের মধ্যে এই অ্যাওয়ারনেস টুকু ছিল যে জিৎ ভার্সেস প্রসেনজিৎ এই ব্যাপারটা কিন্তু কত ম্যাসিভ লেভেলে। এবং এখানে এই যে যতগুলো লঞ্চ হয়েছিল এই বছরের নেটফ্লিক্স অ্যানাউন্সমেন্ট, আমি শুধুমাত্র শাহরুখ এবং আরিয়ানারটা বাদ দিতে চাই। শাহরুখ খান দুর্দান্ত লেভেলের একটা সুপারস্টার, তার কথা আমি বাদ দিয়ে আমি যদি কম্পারেটিভলি অন্য জনারের অনেকের সিনেমা ছিল, আর মাদাবান অনেকের ছিল, বাট জিৎ প্রসেনজিতের এই কাজটার এতটা হাইপ, এতটা কিছু মানে নেটফ্লিক্স বুঝে গেছে। এবং নেটফ্লিক্স এটাও বুঝে গেছে যে জিতের সিনেমা মানে একটা ঈদের মরশুম থাকবে এবং সেরকম কাইন্ড অফ টাইমে এই সিনেমাগুলো তারা আসে। এবং সেই কারণে দেখো ঈদকেই কিন্তু তারা তারা পুরোপুরি টার্গেট করেছে এবং তারা 20 তারিখটাকে এই কারণে টার্গেট করেছে যাতে তারা পুরোপুরি ওই যে ঈদের টাইম থেকে, মানে এই যে 10 দিনের মধ্যে যাতে একটা টাইম নেয় ছবিটা, 10 দিনের মধ্যে রিলসে ভাইরাল হওয়া শুরু হয়ে যাবে, একটা বলতে পারো একটা প্রপার অডিয়েন্সের কাছে মাস লেভেলে জিনিসটা ছড়িয়ে যাবে এবং যাতে ঈদের সময় আরো বেশি ভিউয়ারশিপটা জেনারেট করতে পারে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার। এটা পুরোপুরি তারা এই কারণেই 10 দিন আগে নিয়ে আসছে, এটাই তাদের পুরোপুরি স্ট্র্যাটেজি। আর বেশি দিন বাকি নেই, আজকাল বাদ দিয়ে পরশু দিনই খাকি দা বেঙ্গল চ্যাপ্টার ফাইনালি আসতে চলেছে নেটফ্লিক্সে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।